আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। প্রিয় শিক্ষার্থী, প্রিয় আরবি ভাষা শিক্ষার্থী ভাইরা, আন-নাহু আত-তাতবিক এর দার্সে আপনাদের স্বাগতম। আমরা বিগত দার্সগুলোতে কালিমা, মাবনি এবং মু'রাব সম্পর্কে কিছু আলোচনা করেছি। আজকে আমরা মু'রাবের মধ্য থেকে, গত দার্সে আমরা মু'রাবের তাকদীরি যে ইরাব হয় সে সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা মু'রাবের মধ্য থেকে যে সমস্ত ইরাবগুলো, ইরাবে আসলি এবং যে ইরাবে ফারঈয়া যেগুলো হয়ে থাকে তার মধ্য থেকে আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আসলিয়া ইরাব কাকে বলে আর ফারঈয়া কাকে বলা হয়? আসলিয়া অর্থাৎ যেখানে যাম্মা রফার অবস্থা হবে, অর্থাৎ রফার অবস্থায় যাম্মা হবে, নাসবের অবস্থায় ফাতা হবে এবং জার অবস্থায় কাসরা হবে, তারপরে জাজমের অবস্থায় সুকুন হবে। এটা হচ্ছে কি ইরাবে আসলিয়া। পক্ষান্তরে ফারঈয়া কাকে বলা হয়? যে রফার অবস্থায় আলিফ হতে পারে, তারপরে ওয়াও হতে পারে, এরকম নসবের অবস্থায় আলিফ হতে পারে, জার অবস্থায় নসব জার অবস্থায় ইয়া হতে পারে। এই যে সরাসরি ইরাব না হয়ে তার শাখা হওয়া বা আলিফ ওয়াও এরকম কোন ইরাব হওয়াকে ফারঈয়া ইরাব বলে। তো ওয়াল আলামাতুল ফারঈয়াতু মুনহাসিরাতুন ফি সাবআতি আবওয়াবিন, আর আলামতে ফারঈয়া 7টি বাবের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ 7টি অধ্যায়ে ফারঈ আলামত হয়ে থাকে। সেগুলোর মধ্যে হলো প্রথম নাম্বার হচ্ছে আল মুসান্না। তো আজকে আমরা মুসান্না সম্পর্কে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আশা করি মুসান্না সম্পর্কে আমরা যতটুকু জানবো এর মধ্যে আর কোনো সমস্যা থাকার কথা না ইনশাআল্লাহ। মুসান্না কাকে বলা হয়? আল মুসান্না হুয়া মা দাল্লা আলা ইসনাইনি, সেটি এমন একটি শব্দ, এমন একটি ইসিম যা দুইয়ের উপর প্রমাণ করে, আও ইতনাতাইনি অর্থাৎ মুয়ান্নাস দুই বুঝাবে অথবা মুযাক্কার দুইটি বুঝাবে। মানে কোন জিনিস মুযাক্কার অথবা মুয়ান্নাস দুইয়ের উপর প্রমাণ করবে। ওয়া আগনা আনিল মুতাআতিফাইনি, আর সেটা অমুখাপেক্ষী হবে, তার জন্য যথেষ্ট হবে আতফ করা থেকে, অর্থাৎ একটি আরেকটির উপর আতফ করে যে দুই বুঝাবে এমন করা থেকে অমুখাপেক্ষী হবে। একটু লক্ষ্য করুন, যেমন মুসলিমুন মানে একজন মুসলিম, মুসলিমানি দুইজন মুসলিম, তাহলে দুইজন মুসলিম ব্যবহার করতে কি আমরা বলবো যে মুসলিমুন ওয়া মুসলিমুন, মাতুফ মাতুফালে মিলে দুইজন মুসলিম, এরকম না। তাহলে কি মুসলিমানি তাসনিয়া মুসান্না হলেই সেটার উপর কি প্রমাণ করে? দুইয়ের উপর প্রমাণ করবে। এখানে আজ করার কি নাই, প্রয়োজন নাই, প্রয়োজন পড়ে না। মুসলিমাতানি অনুরূপ একই কথা, যে মুসলিমাতুন একজন মহিলা, মুসলিম মহিলা। আবার যখন বলবো মুসলিমাতানি, তো দুইজন মুসলিম মহিলা, এখানে আজ করা থেকে কি হয়ে যাচ্ছে? যথেষ্ট হয়েছে কি যে মুসলিমাতুন ওয়া মুসলিমাতুন, একজন মুসলিমা আরেকজন মুসলিমা, দুইজন মুসলিমা, এরকম না। আচ্ছা, ইরাবুহু, তার ইরাব হচ্ছে যে ইউরফাউ বিল আলিফ ওয়া ইউনসাবু ওয়া ইউজাররু বিল ইয়া। মুসান্নার ইরাব কি? আমরা যখন কোনো কিতাব পড়তে যাই তার ইরাব দেওয়ার ক্ষেত্রে আমরা এগুলো লক্ষ্য করি না। আসলে মুসলিমানে, এই যে মুসান্নার যে ইরাব, মুলহাক বিল মুসান্না বা মুসান্নার যে ইরাব, এখানে যদি আমরা লক্ষ্য করি রফার অবস্থায় আলিফ হবে, অর্থাৎ মুসলিমানি জাআ মুসলিমানি। এই যে আলিফ রফার অবস্থায় আলিফ হবে, আমরা একটু যদি লক্ষ্য করি যে রফার অবস্থায় আলিফ হবে, তাহলে আলিফ দেখলে আমরা বুঝতে পারবো সেটা রফার অবস্থা রয়েছে, ফাইল হয়েছে অথবা নাইব ফাইল হয়েছে, অর্থাৎ রফার অবস্থা রয়েছে। পক্ষান্তরে যখন দেখবো যে মুসলিমাইনি মুসলিমাইনি ইয়া হয়েছে, ইয়া পূর্ব ফাতা হয়েছে, তখন আমরা বুঝতে পারবো যে সেটা হয় নসবের অবস্থা হয়েছে অথবা জারের অবস্থা হয়েছে। তো নসব জার পার্থক্য করবো কিভাবে? আমরা জানি জার হয় দুইটি মাধ্যমে, হয় সেটা মুজাফ হবে, মুজাফের মাধ্যমে হবে, অথবা হরফে জারের মাধ্যমে হবে। তো আমরা যদি সেখানে মুজাফ অথবা মুজাফ ইলাইহি অথবা জার মাজরুর না পাই, তাহলে আমরা ধরে নিব সেটা কি নসবের অবস্থা রয়েছে। তাহলে আমাদের জন্য মুসান্না যদি একটু লক্ষ্য করে আমরা ইবারতের দিকে লক্ষ্য করি, যে রফার অবস্থায় মুসলিমানাতে আলিফ হবে, নসব জার অবস্থায় কি হবে? ইয়া হবে। এই ইয়া এখন নসব জার অবস্থায় পার্থক্য করতে হলে আমাদের দেখতে হবে জার অবস্থায় কিনা। তাহলে কেন জার অবস্থা? একদম সহজ, যে হয় সেটি মুজাফ ইলাইহির মাধ্যমে হবে অথবা জার মাজরুর মাধ্যমে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ানি, ফাতায়ানি ওয়া দাখালা মাআহু সিজনা ফাতায়ানি, তাহলে দাখালা ফাইল কে
ফাতায়ানি, দুইজন যুবক। ফাতায়ানি আলিফ হলো কেন? রফার অবস্থায় ফাইল হয়েছে এই জন্য। পক্ষান্তরে আবার দেখেন ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি, ফাওয়াজাদা সে পেল, হ্যাঁ সে পেল, কি পেল? রাজুলাইনি দুইজন লোককে। তাহলে এখানে কিসের অবস্থা রয়েছে? এখানে যেহেতু জার মাজরুর পূর্বে নাই, কি রয়েছে? জার মাজরুর থেকে খালি থাকার কারণে আমরা সহজেই যদি অনুধাবন করতে পারি যে তাহলে নসব ছাড়া আর কি হতে পারে? কেন? নসব এবং জার অবস্থায় মুসান্নাতে কি হয়? ইয়া হয়। তাহলে এখানে ইয়া হয়েছে যেহেতু পূর্বে মুজাফ মুজাফ ইলাইহি নাই এবং জার নাই, তাহলে এটা কি হয়েছে? নসবের অবস্থা রয়েছে। পক্ষান্তরে আবার দেখেন ওয়াবিল ওয়ালিদানি, ওয়াবিল ওয়ালি, পক্ষান্তরে আবার দেখেন ওয়াবিল ওয়ালিদাইনি, ওয়াবিল ওয়ালিদাইনি শুরুতে কি রয়েছে? হরফে জার বা রয়েছে এবং দাইনি কি রয়েছে? মুসান্নাতে ইয়া রয়েছে। তাহলে যদি আলিফ থাকতো আমরা ধরে নিতাম সেটা রফার অবস্থায়, এখন ইয়া হয়েছে, হয় নসব অথবা জার অবস্থা হবে। কি হবে এখানে? তাহলে কিভাবে বুঝবো? এখানে দেখতে পাচ্ছি আমরা সরাসরি যে শুরুতে হরফে জার আছে, নিঃসন্দেহে সেটি কি? জার অবস্থা রয়েছে। তাহলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বা বিল ওয়ালিদাইনি আল বা হরফু জাররিন মাবনিউন আলাল কাসর, আল ওয়ালিদানি ইসমুন মাজরুরুন বিল বা ওয়া আলামাতু জাররিহি আল ইয়া লিআন্নাহু মুসান্না। কেন? এটা মুসান্না হওয়ার কারণে ইয়া হয়েছে। আবার তুমি এভাবে বলতে পারো যে হাদারাত তালিবানে রাআইতু তালিবাইনি মারারতু বিত তালিবাইনি। আবার হাদারাতিত তালিবাতানি রফার অবস্থায়, রাআইতু তালিবাতাইনি মারারতু বিত তালিবাতাইনি, বা ইসমু মাজরুর, তাহলে জার অবস্থা রয়েছে, পূর্বটা নসবের অবস্থা রয়েছে। আচ্ছা, আমরা জানি যে মুসান্নার সাথে আরো কিছু ইরাব রয়েছে, কিছু ইসম রয়েছে যাকে মুসান্নার সাথে মেলানো হয়, যদিও সেটা কি নয় লফজান ভাবে, যদিও সেটা তার মুফরাদ থেকে মুসান্না নয়। যেমন কিছু শব্দ রয়েছে সেটাকে বলে আল মুলহাক বিল মুসান্না, অর্থাৎ মুসান্না নয় কিন্তু মুসান্নার সাথে তাকে মেলানো হয়। তা কি? হুয়া মা ফাকাদা শুরুত আল মুসান্না, সেটা এমন ইসম যার মধ্যে থেকে কি হয়েছে? মুসান্নার শর্তসমূহ ছুটে গেছে। ওয়ালাকিন্নাহু ইউরাবু ইরাবাহু, কিন্তু তাকে মুসান্নার ইরাব দেওয়া হয়। যেমন ইসনানি ইসনাতানি, ইসনানে ইসনাতানে, আমরা পড়েছিলাম যে 11 থেকে 19 পর্যন্ত শব্দগুলো মাবনি, তবে ইসনানি ইসনাতানি ব্যতীত। কেন? এই দুটি মুসান্নার ইরাব হয়ে থাকে। আরো দুইটি শব্দ রয়েছে যেমন কিলা ওয়া কিলতা, কিলা কিলতা, তবে শর্ত রয়েছে। আওয়ালান ইসনানে ওয়া ইসনাতানে, প্রথমত হচ্ছে যে ইসনানে ইসনাতানে মুসান্না নয় কিন্তু মুসান্নার ইরাব দেওয়া হবে। ইউলহাকানা বিল মুসান্না বিলা শুরুতিন, কোনো শর্ত ছাড়াই তাকে মুসান্না ইরাব দেওয়া হবে, তার সাথে মিলানো হবে। আই কাইফা মা উজিদা উরিবা ইরাব আল মুসান্না, অর্থাৎ ইসনানে ইসনাতানে কিতাবের যেখানেই পাবে নিঃসন্দেহে তাকে মুসান্নার ইরাব দিয়ে দিবে। কওলুহু তাআলা, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফানফাজারাত মিন হুসনাতা আশারাতা আইনা, মিন হুসনাতা ইসনাতা কি রয়েছে? ফাইল অবস্থায় আলিফ রয়েছে। আবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি, ইসনাইনি কি রয়েছে? নসব অবস্থায় ইয়া রয়েছে। আবার দেখেন আল্লাহ হাদিসের মধ্যে বলেছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা হাসাদা ইল্লা ফিসনাইনি, তাহলে ইসনাইনি শব্দের পূর্বে ফি হরফে জার রয়েছে, তাহলে সেটি জার অবস্থা রয়েছে। তাহলে জার অবস্থা চিনলাম আমরা, নসব অবস্থায় পেলাম, আবার রফার অবস্থায় পেলাম যে ইসনানি ইসনাতানে কোনো শর্ত ছাড়াই মুসান্নার ইরাব দেওয়া হবে। পক্ষান্তরে আরো দুইটি হচ্ছে কিলা ওয়া কিলতা, ইউলহাকানা বিল মুসান্না বিশর্তিল ইরাফাতি ইলা যামিরিন, অর্থাৎ কিলা কিলতা মুসান্নার ইরাব দেওয়ার জন্য শর্ত হচ্ছে সে দুইটিকে যমিরের দিকে ইজাফত হতে হবে। ফায়াকুনানা বিহাযা শাকলি, তখন তার আকৃতিটা এরকম হবে কিলাহুমা ওয়া কিলতাহুমা, রফার অবস্থায়। নসবের অবস্থায় কি হবে? কিলাইহিমা ওয়া কিলতাইহিমা, জার অবস্থায় কিলাইহিমা ওয়া কিলতাইহিমা। যেমন লক্ষ্য করুন হাদারার রাজুলানে কিলাহুমা, রাজুলানে কিলাহুমা, কিলাহুমা মুসান্না, রাজুলানে কিলাহুমা, রফার অবস্থায় আলিফ রয়েছে। আবার রাআইতুর রাজুলাইনি, নসব অবস্থায় রাজুলাইনি কিলাইহিমা, কিলাইহিমা কি রয়েছে? কিলাই, ইয়া দ্বারা নসব অবস্থা ইয়া হয়েছে। আবার যার অবস্থার দিকে লক্ষ্য করেন মারারতু বির রাজুলাইনি
কিলাইহিমা, এই যে বীর রাজুলাইনি কিলাইহিমা, তাহলে বা হারফে জারের মাধ্যমে মাজরুর হয়েছে, তাহলে নিঃসন্দেহে সেটা জারের অবস্থা রয়েছে। ফা ইন উযিফা ইলা ইসমি যাহিরিন, কিলা কিলতা যদি ইসমে যাহিরের দিকে ইজাফত হয়, ও রিবা ইরাব আল ইসমুল মাকসুর, তখন সেই দুটিকে ইসমে মাকসুরের ইরাব দেওয়া হবে। তখন রফার অবস্থা কিলাহুমা, নাসব জার অবস্থা কিলাইহিমা আর হবে না, কি হবে? রফা নাসব জার ইসমে মাকসুরের তাকদির ইরাব কিলা 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 কিলাই থাকবে। যেমন হাদারা কিলার রাজুলাইনি, হাদারা কিলার রাজুলাইনি, তারপরে রাআইতু কিলার রাজুলাইনি মারারতু বিকিলার রাজুলাইনি, তাহলে কিলা 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 তিন অবস্থায় তাকদির ইরাব। কেন? প্রকাশ ইসমে জিগাত শর্ত ছিল কিলা কিলতার জন্য যে সেটি কি হবে? ইসমে যামিরের দিকে ইজাফত হবে। কিন্তু যদি ইসমে যাহিরের দিকে ইজাফত হয় তখন সেই দুটিকে ইসমে মাকসুর অর্থাৎ তাকদির ইরাব দেওয়া হবে। সুপ্রিয় শিক্ষার্থী ভাইরা, যেমন আরেকটি কথা হচ্ছে যে মুসান্না থেকে যে তার নুন রয়েছে, এই নুনকে ইজাফতের সময় বিলুপ্ত করে দেওয়া হয়। আমরা এখন দেখবো যে আলিফ রয়েছে কিন্তু রজুলানে ইয়াদানে নুন নাই, তো কি মুসান্না তাসনিয়া শব্দটা যখন মুসান্না যখন ইজাফত হবে মুযাফ হবে তখন তার মধ্যে থেকে নুন পড়ে যাবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ইয়াদানি ছিল ইয়াদানি, তাহলে ইয়াদা আবি লাহাব, আবি লাহাবের দুই হাত, এখান থেকে ইয়াদানি নুনটা কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। আবার দেখেন ওয়াতলু আলাইহিম নাবা বাই, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই, নাবা আবনাই অর্থাৎ ইবনাইনি ছিল, নাবা আবনাইনি ছিল, এই যে নুনটা ইজাফতের জন্য কি হয়েছে? বিলুপ্ত হয়েছে। আবার দেখেন ফাকানা আবাওয়াহু মুমিনিনা, আবাওয়ানি হু, নুনটা কি হয়েছে? বিলুপ্ত হয়ে গেছে। কেন? মুযাফ হলে মুসান্না থেকে এর নুনটা কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। তাহলে আজকে আমরা বলছিলাম, আলোচনা করছিলাম মুসান্না নিয়ে। তো মুসান্না কাকে বলে? দেখেন যে মুসান্না দুইটি জিনিস বুঝাবে, দুইয়ের উপর প্রমাণ করে, মুযাক্কার অথবা মুয়ান্নাস। এখন এই যে দুইয়ের উপর প্রমাণ করলো, রফার অবস্থায় আপনার আলিফ হবে, নসব জার অবস্থায় কি হবে? ইয়া হবে। এক নসব জার অবস্থার মধ্যে পার্থক্য করতে হলে আপনাকে জার অবস্থা দিকে লক্ষ্য করলে নসবটা সহজে বের হয়ে যাবে। যদি সেটা জার, কারণ জার হয় দুইটি মাধ্যমে এবং নসব বিভিন্ন মাধ্যমে হতে পারে। এখন যেহেতু জার অবস্থা যদি না পাই পুরো কোনো কারণ, নিঃসন্দেহে সেটি নসবের অবস্থা হবে। আর আরো দুইটি শব্দ রয়েছে, চারটি শব্দ রয়েছে যেগুলো মুসান্নার সাথে মুসান্না নয় কিন্তু মুসান্নার ইরাব দেওয়া হয়, যেমন ইতনান ইতনাতানে, নিঃসন্দেহে যেখানে এই দুটিকে পাওয়া যাবে মুসান্নার ইরাব দেওয়া হবে। কিন্তু কিলা কিলতাকে যদি যমিনের দিকে ইজাফত অবস্থায় পাই তাহলে আমরা মুসান্নার ইরাব দেব, কিন্তু যমিনের দিকে ইজাফত না হয় যদি ইসমে যাহিরের দিকে ইজাফত হয় তাহলে সেটি ইসমে মাকসুরের ইরাব অর্থাৎ তাকদীর ইরাব হবে। যেমন আমরা উদাহরণ দিলাম। তো আশা করি আপনারা এই বিষয়টাকে সহজে আয়ত্ত করে কিতাবে প্রয়োগ করবেন খুব সুন্দরভাবে, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের ইহকাল পরকাল হাসিল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।